রাতের বেলা জোরে জোরে হাওয়া দেওয়ার ফলে কলা গাছটা পড়ে গিয়ে 4 ইঞ্চি টবের মধ্যে যে কারি পাতা গাছ রোপণ করেছিলাম সেই টবটাই ভেঙে গিয়েছে। তাড়াহুড়ো করে সবার আগে কারি পাতা গাছটাকে নয়নতারা গাছের গোড়ায় রাখলাম, মাটিগুলোকে একটু তুলে রাখলাম, আর সমস্ত গাছ যেগুলো এপাশ ওপাশ হয়েছে সেগুলোকেও সাইড করে রাখবো। তবে এখন বাগানের কোনো কাজ করলেই হবে না, এখন ছেলেকে স্কুল পাঠাতে হবে, তার জন্য টিফিন বানাতে হবে। হাজব্যান্ড অনেক আগেই চলে গিয়েছে, এখনও সংসারের অনেক কাজ বাকি আছে। কিছু সবজি নিয়ে যাব আর সাথে একটুখানি গোপালের জন্য ফুল নিয়ে যাব। এই ফুল টুল তুলে নিয়ে রান্না করে ছেলে স্কুল চলে গেলে তারপর আসবো বাগানের কাজ করতে। আর এখন এমনি তো প্রচুর বৃষ্টি পড়ছে, সবেমাত্র আমি স্নান করে এসেছি আর এর মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যাই হোক, নিচে গিয়ে কাজ গতকাল পুঁইশাক তুলে নিয়ে গিয়েছিলাম এবং বেগুনটা তুলতেই পারিনি, তার আগেই বৃষ্টি নেমে গেছিলো। আজকে বেগুনটা তুলে নিয়ে যাব, পুঁইশাকের চচ্চড়ি বানাবো। আর সবথেকে বেগুন গাছের মধ্যে এই বেগুনটা সবথেকে টেস্ট বেশি। কত সুন্দর হয়েছে দেখুন, এত বড় কিন্তু কচি একেবারে।